ওকে, সো প্রথম আমরা গুগল অ্যাড সার্চ দিব। ঠিক আছে, গুগল অ্যাড সার্চ দেওয়ার পর আমাদের কাছে এই যে প্রথম ওয়েবসাইট যেটা আসছে, হাউ টু সেট আপ ইউর ফার্স্ট গুগল অ্যাডস ক্যাম্পেইন, আমরা এটাতে ঢুকবো। এটাতে ঢোকার পর এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম একটা সাইট খুলবে। আর এখানে আমরা করব কি, যে সাইন ইন লেখা আছে, সাইন ইনে যাব। ওকে, সাইন ইনে যাওয়ার পর এরকম দেখাইতেছে, কি বলছে, ইউ ডু নট হ্যাভ এনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট, would you like to create one। এখন এখানে আমাদের কাছে দুইটা অপশন আছে, বলতেছে যে এই যে ইমেল আছে উপরে ইমেল দেখাইতেছে, রাইট, বলতেছে এই ইমেলে কোনো গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট নাই। তো বলছে যে আপনি নতুন কানেক্ট করতে পারেন, মানে নতুন এই ইমেলের উপরে বানাতে পারেন, বা অন্য ইমেলের উপরে যদি আপনার অলরেডি আছে তাহলে আপনি ওটা লগ ইন করতে পারেন। তা আমরা কি করব, যেহেতু আমাদের কাছে অলরেডি আছে আমরা সুইচ গুগল অ্যাকাউন্ট করব। আর যদি নতুন আপনারা বানাতে চান তাহলে আপনারা কি করবেন, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিবেন। এটার ভিডিও আছে, আমি ওই ভিডিওটা দিয়ে দিব, বাসায় গিয়ে আপনারা সবাই অ্যাকাউন্টটা বানিয়ে নেবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমি এইটাতে ক্লিক করলাম, সুইচ গুগল অ্যাকাউন্ট। এরপর এখানে ইমেলস দেখাবে, যে ইমেলস আপনার ব্রাউজারে লগ ইন আছে, ওকে, সাইন ইন আছে। তাহলে আমি যে ইমেলে অ্যাডস অ্যাকাউন্ট বানানো আছে ওই ইমেলে ঢুকবো। ঢুকার পর কিন্তু সাথে সাথে কি করছে, আমার ড্যাশবোর্ডে নিয়ে আসছে আমাকে, যেখান থেকে আমি সব আমার ক্যাম্পেইনসটা দেখতে পারবো, যে কোন ক্যাম্পেইনের কি অবস্থা, আমার কোথায় থেকে কত টাকা কাটতেছে, আমার কি জিনিস হচ্ছে, মানে ইন শর্ট ওভারঅল ওভারভিউ যেটা আছে। ঠিক আছে, তাইলে এখানে যে এই নাম্বারটা যে হচ্ছে না, এই নাম্বার এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। কেন ইম্পর্টেন্ট, আমি অন্য ব্যাচকে বলছিলাম, এরা হচ্ছে আমাদের রোল নাম্বার। আমরা সার্টিফিকেটের সময় রোল নাম্বার পাই, এক্সাম লেখার সময় রোল নাম্বার পাই, একটাই রোল নাম্বার কিন্তু আমরা অনেক সময় ইউজ করি, ইন শর্ট ফুল লাইফ টাইমও ইউজ করি, রাইট। এটা হচ্ছে আমাদের রোল নাম্বার। তো এই নাম্বার দিয়ে আমরা যে কোনো একটা জায়গায় যদি আমি যাই, এই নাম্বারটা বসাই, যেখানে লেখা থাকবে যে আমার গুগল অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য এই নাম্বার জিজ্ঞেস করবে, যদি আমি এই নাম্বার দিই তাহলে আমার এই গুগল অ্যাডসের অ্যাকাউন্ট ওইটার সাথে কানেক্ট হয়ে যাবে। এক্সাম্পল ইউটিউব বা ওয়েবসাইট কোনো একটা, বা মার্কেট প্লেস, যেমন গুগল মার্চেন্ট সেন্টার থাকে, যে কোনো একটা জিনিস যেখানে আমি চাই, আমি এই নাম্বার দিয়ে আমি আমার এই অ্যাকাউন্টটা কানেক্ট করে দিতে পারবো। ওকে, এরপর এখানে যদি আমি ক্লিক করি তাইলে এখানে দেখাবে যে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট ম্যানেজ করতে চান বা আপনি অন্যটা বানাইতে চান। ঠিক আছে, এরপর এখানেও কয়েকটা অপশনস আছে। এটা অনেক গুগল অ্যাডস অনেক কি বলে বড়, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু। ঠিক আছে, দেখতে পারবেন এখানে প্রথম ক্রিয়েট আছে, এরপর ক্যাম্পেইনের মধ্যে অনেক কিছু আছে, যেমন ওভারভিউ, রেকমেন্ডেশন। আর এখানে কিরকম আছে, একটা ছোট একটা টিপ দিব, যে আমরা ফেসবুকে কিন্তু আমাদের ইচ্ছা মতো আমরা করি, আর ফেসবুক কোনো গাইড করে না, রাইট। অ্যাড রান করার সময় কোনো গাইড করে না যে কি করলে কি হবে, শুধু আমাদেরকে দিয়ে দেয় যে এটা করলে আপনি এটা পাবেন, এটা করলে এটা পাবেন, শুধু বাস। কিন্তু যে কি ভালো আর কি খারাপ এটা বলে না কখনো, কিন্তু গুগল অ্যাডস বলে। গুগল অ্যাডস সব সময় বলবে যে কি জিনিস দিলে ভালো হবে, কি জিনিস দিলে খারাপ হবে, কি জিনিস দিলে আপনার টাকা বেশি খরচ হবে, আর কি জিনিস দিলে কম খরচ হবে, এরপর কত টাকা দিয়ে আপনার ভালো রান হতে পারবে, সব। ঠিক আছে, তো এই হিসাবে এখানে রিকমেন্ডেশন আছে। ফেসবুকে কি পাইছিলেন রিকমেন্ডেশন? না, ফেসবুকে নাই রিকমেন্ডেশন অ্যাডস রান করার সময়। এরপর ইনসাইটস অ্যান্ড রিপোর্ট আছে, ইনসাইটস অ্যান্ড রিপোর্টসের মধ্যে কি কি, সব ইনসাইট মানে কি, ওই যে ফেসবুকের আগে আমরা দেখছিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যে আমাদের কি জিনিসটা কত র্যাঙ্ক হইতেছে, কত ভিউজ হইতেছে, ফলোয়ার্স কত আসতেছে, সব। এখানে কি দেখাবে,
যে কত অডিয়েন্স রিচ করতেছে, ট্রাফিক কত পাইতেছে, সেলস কত হইতেছে যদি সেলসের থাকে, ক্লিক কত হয়েছে যদি ক্লিকের থাকে, ভিউ যদি ভিউ তাহলে ভিউ কত হইতেছে এমন। ঠিক আছে, এরপর আমরা যদি নিচে যাই এক্সপেরিমেন্টস আছে, এখানে আমরা এক্সপেরিমেন্টও করতে পারি। ধরো আমি একটা অনেক বড় কোম্পানির একটা অ্যাড রান করতে চাই, তা আমি আগে এক্সপেরিমেন্ট করে দেখবো যে কোন একটা ভালো হবে ওনার জন্য, যে উনি বড় কোম্পানি। ফর এক্সাম্পল যে বড় বড় কোম্পানি আছে স্যামসাং, এরপর অ্যাপল, এলজি, এরপর ওয়ালটন, এই টাইপের যে কোম্পানি আছে এরা কিন্তু বড় কোম্পানি। তো এদের আমি এমনি তো ইচ্ছার মতো তো রান করতে পারবো না অ্যাডস, রাইট? এদের জন্য আমাকে একটা একটা পারফেক্টলি একটা অ্যাড বানাতে হবে। এটার জন্য আমরা এক্সপেরিমেন্টস ইউজ করি, কয়েকটা এক্সপেরিমেন্ট করি, কয়েকটা অ্যাড, 3-4টা অ্যাড এক্সপেরিমেন্ট করে যেটা ভালো হয় ওটা ওদেরকে দিয়ে দিই, বাকিগুলো বাদ দিয়ে দিই। টাকা খরচ হয় কিন্তু এখানে আমাদের টাকা কোনো খরচ হয় না। কেন? আমরা ফেসবুকে কেমন আছে যে আমরা বলে দিই যে আপনি কত ডলার করে বুস্ট করবেন প্রতিদিন। ধরো উনি $1 করে বুস্ট করতে চাইছে, আমরা বলবো যে ঠিক আছে আপনার 10 দিনের $10 হবে। আর যদি $2 করে বুস্ট করতে চাইছে 10 দিনে $20 হবে। কিন্তু এখানে এরকম নাই, এখানে পুরো অ্যাডটা সিস্টেম করে এরপর ওনার দেখো কেমন আছে যে ফেসবুকে তো আমরা ইচ্ছা মতো অপশন সিলেক্ট করে নিই, ওই হিসাবে আমরা মানে বাজেট যত আছে বাজেট অতই নেয়, বাজেট বেশি নেয় না। আমরা যদি বলি যে আমরা 1000 দিব তো 1000 নিব, ওটা বেশি নিবে না। আর ইচ্ছা মতো আমরা অপশনসটা চুজ করতে পারি, কিন্তু এখানে এরকম নাই। সামিরা ঘুমাস ডিজিটাল মার্কেটিং করবা কিভাবে ঘুমাসলে? তুমি আমাকে বলছো ভালো করে শিখাইতে। আমি এখনই ঘুমাইতে চাইছিলাম বাসায়, এরপর উঠে আসছি, গরম ওর মাথা নষ্ট। তাইলে আর কি কি বলছিলাম? হ্যাঁ, এখানে কিন্তু এরকম নাই, এখানে প্রত্যেকটা অপশনের প্রাইস আছে, ইভেন কিওয়ার্ডস এর প্রাইস আছে। আমরা কিন্তু ফেসবুকে ইচ্ছা মতো হ্যাশট্যাগ দিই, রাইট? এখানে ইচ্ছা মতো দিতে পারবো না, এখানে এভরি হ্যাশট্যাগের এভরি কিওয়ার্ডের একটা প্রাইস আছে। আর এইসব আমরা দিই না, এইসব ক্লায়েন্টে যে অ্যাডটা রান করবে, যে অ্যাড রান করতে চাইতেছে ও দিবে। আমরা শুধু পুরা উনি যেভাবে চায় ওইভাবে সেট আপ করে পরে ওনাকে বলবো। ধরো ওনার দিনের $50 হইলো, তা এখান থেকে বলবো যে স্যার আপনার দিনের $50 হইতেছে, আপনি যদি পেমেন্ট করেন তাহলে আপনার অ্যাডটা আমি রান করে দেবো। কিন্তু আপনার $50 হইতেছে, আমি $10 বেশি করে নিব, এটা আমার খরচ। এক্সাম্পল, উনি বলবে ঠিক আছে আমি $50 হচ্ছে গুগল অ্যাডস পুরা নিয়ে নিবে, বাকি $10 আমার। এমন ধরো $100 বুস্ট করলো, $50 আমার, $50 নিয়ে নিলাম, বা $20 নিলাম, যে $20 আমার খরচ। ওইখান থেকে আমার জন্য তো খরচ লাগবে, যে ডলারে আমরা কনভার্ট করি টাকাকে, ওইখানেও তো খরচ লাগে। বাইন্যান্সের কত খরচ মেবি 125-26 এরকম। এরপর বাকিগুলো যে খরচ আছে সব কিছু মিলে তো হবেই। ঠিক আছে, তো এখানে পুরা লাস্টে তোমাকে বলে যে বাজেট কত হবে, ওইখান থেকেও চুজ করতে পারো। এরকম এমন নাই যে ওরা যে বলবে এটাই না, আমরাও চুজ করতে পারি যে কত বাজেট দিব। কিন্তু মেইনলি যে আমাদের চয়েসেস গুলো থাকে এটার উপরে বাজেটটা সেট হয়, উইকলি বাজেট সেট হয় এখানে, আর ডেইলিও দিতে পারে। এরপর আরো নিচে গেলে ক্যাম্পেইন গ্রুপস আছে, এরপর অডিয়েন্স, কিওয়ার্ডস এন্ড কন্টেন্ট আছে, এখানে লোকেশনস আছে, চেঞ্জ হিস্ট্রি, অনেক কিছু আছে। এরপর গোলস, টুলস এর মধ্যে এখানে প্ল্যানিং এর মধ্যে যদি আমি যাই, এই যে কিওয়ার্ড আছে না, এখানে পাবা কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে যে কত কিওয়ার্ড কত প্রাইস করে, আমি এটা দেখাবো পরে। ঠিক আছে, তাহলে আমরা আমি আজকে যে ক্লাসে মেইন যে শিখাবো এটা হচ্ছে আমরা প্রথম ক্রিয়েটে যাবো, এরপর ক্যাম্পেইন। আমি আজকে ক্যাম্পেইনটা বানাবো না, ঠিক আছে, একটা অ্যাড রান করব না, কিন্তু অ্যাডের প্রথম যে থাকে, যেমন আমরা ফেসবুকে গোল ডিসাইড করছিলাম, গোল আমি কিন্তু ওইখানেই দেখা, এরপর অ্যাডটা রান করছিলাম, অনেক ইজিলি রান হয়ে গেছিল। কিন্তু এখানে ওই গোলটা বোঝার জন্যই আপনাদেরকে একটু কষ্ট হতে পারে,
যেহেতু এখানে অনেক টাইপস আছে, ঠিক আছে। তাহলে প্রথম যখন আমরা ক্যাম্পেইনে ঢুকবো তখন এরকম দেখাবে যে বলছে যে আপনার বিজনেসের ব্যাপারে বলেন। তো এখানে হোয়াটস ইউর বিজনেস নেম, এটা আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বা কোম্পানির যে নাম আছে ওইটা দিবেন এখানে। আর একটা জিনিস মনে রাখবেন যে একটা ক্লায়েন্ট যখন বলবে গুগল অ্যাডস রান করার জন্য, ওনার একটা চ্যানেল থাকতে হবে বা ওনার একটা ওয়েবসাইট থাকতে হবে। এই দুইটা যদি দুইটার মধ্যে একটাও না থাকে তাহলে গুগল অ্যাডস রান করা যাবে না। একটা থাকলেও হবে, দুইটা থাকলেও হবে, সমস্যা নেই, বাট মিনিমাম একটা জিনিস তো হইতে হবে, যেহেতু গুগল। হ্যাঁ, তুমি তোমার ইউটিউব চ্যানেলেও এখান থেকে অ্যাড রান করতে পারো। হ্যাঁ, তোমার চ্যানেল ইউটিউবের যে চ্যানেল আছে না, এখানে আমরা এটাকে ইউটিউব ভিডিওর মাধ্যমে আমরা অ্যাড রান করতে পারি। আর বাকি যে ওয়েবসাইটস আছে ওটা ওয়েবসাইট ট্রাফিকের মধ্যে যায়, এটা আমি বুঝাবো, একটু নিচে আসবে এটা। ইন শর্ট, এখানে আমরা গুগলের মধ্যে যেগুলো জিনিস আছে ওই সব আমরা অ্যাড রান করতে পারবো, অন্য সাইটের না। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এটার আমরা অ্যাড এখানে রান করতে পারবো। এখানে শুধু ইউটিউব, জিমেইল, মানে গুগলের যত আছে ওইগুলো, আর ওয়েবসাইট। ওকে, দুইজন ঘুমাইতেছে। তাইলে আমরা এখানে দিব ওনার কোম্পানির নাম, যে ক্লায়েন্ট আছে ওনার কোম্পানির নাম দিব, আর এখানে ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, ঠিক আছে। এরপর আমরা যাব নেক্সটে। এই যে পার্টটা আছে, হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট পার্ট। এটা আমি আজকের ক্লাসে বুঝাবো, ঠিক আছে। তো এইটা যদি আপনি বুঝে ফেলেন তাহলে সব অ্যাড রান করতে পারবেন, ইজি হয়ে যাবে। এটা যদি না বুঝে, একটা ক্লায়েন্ট বলছে আমাকে এই টাইপের অ্যাড লাগবে, আর এখান থেকে না বুঝে নিজের ইচ্ছা মতো দিয়ে দিলে কি হবে? ও বলবে আমি তো তোমাকে বলছিলাম এই অ্যাডটা রান করার জন্য, আমার টাকা নষ্ট করছে তুমি, এমন বলবে। আর আরেকটা জিনিস কি আছে, যে ফরেন যে থাকে না, ফরেন বায়ার্স, তারা অনেক টাকা খরচ করে এইগুলো জিনিসের উপরে। একটা দেখছিলাম, আমি রিসার্চ করছিলাম একটু, দেখাইছিল যে 3 টাইপের কান্ট্রিজ বলছিল। এর আগে আমি বলছিলাম মনে আছে যে ইউটিউব এখন $10 থেকে $30 দিতেছে পার 1000 ভিউজ। এটা কখন হয় জানো? যখন তোমার ভিডিও ইংলিশে আছে, ইংলিশে ভিডিও থাকলে এত হইতে পারবে। আর যদি বাংলা, উর্দু বা হিন্দিতে থাকে তাহলে পার 1000 ভিউজ আমরা পাবো হচ্ছে 0.50 থেকে $1। ইংলিশে না থাকলে, বাংলা, হিন্দি, উর্দুতে থাকলে। কেন? ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এরা সবাই অ্যাডস এর উপরে, যে অ্যাড থাকে না, অ্যাডস এর উপরে অনেক কম খরচ করে। ওই যে বললাম প্রতিদিন $1 করে রান করে। বাইরের যে বায়ার্স আছে তারা তো প্রতিদিন $10 করে রান করে, $10, $20, $50 রান। স্যার তো বলছিল $500 করেও রান করে, মানে প্রতিদিন না, কিন্তু বাজেট $500 আছে। এরা কখনো করবে? এরা কখনোই করবে না এটা। ওদের জন্য আমরা কম পাই। যদি ইংলিশে থাকে ভিডিও তাহলে কি হবে, বাইরের লোকও দেখবে। এখানে যদি বাংলা ভিডিওস বানায় তাহলে শুধু বাংলাদেশ অডিয়েন্স থাকবে, বাইরের লোক কি দেখবে? বুঝবে না, দেখবে না। আর যদি ইংলিশে থাকে তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখবে, যেহেতু সবাই ইংলিশ পারে, সবাই দেখবে। তো এখান থেকে ভিউজ বেশি আসবে, অডিয়েন্স ওয়ার্ল্ড ওয়াইড থাকবে, এটার জন্য ডলারও বেশি থাকবে। আরো বাইরের অ্যাডগুলো রান হবে আমাদের ভিডিওতে, ইংলিশ অ্যাড রান হবে, আমেরিকান অ্যাডস, ক্যানাডিয়ান, ব্রিটিশ, এই অ্যাডসগুলো রান হবে, তখন আমরা বেশি পাবো। কিন্তু আমাদের ভিডিও যদি বাংলা থাকে তাহলে বাংলা অ্যাডস আসবে, বাংলা অ্যাডসের উপরে তো অনেক কম। কিন্তু আর এখানে কিরকম আছে যে সব অ্যাডের উপরে আমরা পেমেন্ট পাই না। ধরো 10টা অ্যাড আছে, 10টা অ্যাডের মধ্যে অনেকবার থাকে যে একটা অ্যাডের আমরা পেমেন্ট পাই নাই, একটা অ্যাড কালেক্টই মানে কাউন্টই করলো না, এরকম। এর জন্য
একটু কম আসে, একটু কম আসে, ইনকাম ভিউজ একটু কম আসে, ইংলিশে বেশি আসে, ঠিক আছে। তাইলে এখানে অবজেক্ট চুজ ইওর অবজেক্টিভ বলতেছে, ঠিক আছে। এখানে এখন চুজ ইওর অবজেক্টিভ মানে কি কি আসবে, এখানে প্রথম আছে সেলস, ঠিক আছে। সেলসে কি বলছে, ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ, বাই ফোন অর ইন স্টোর, মানে যত আমাদের সেলস রিলেটেড যে আছে ওটা আমরা এই অ্যাড দিয়ে রান করতে পারবো, এই ক্যাটাগরি দিয়ে রান করতে পারবো। আমরা যদি কিছু বিক্রি করতে চাইতেছি তাহলে আমরা এটা দিয়ে রান করব। এরপর নেক্সট হচ্ছে লিডস, ঠিক আছে। লিডস মানে আমি এর আগে বলছিলাম লিডস, কনভার্সন, ট্রাফিক, অডিয়েন্স সব একই জিনিস, কিন্তু এদের কাজ আলাদা। যেমন একই স্কুলে টিচার সব টিচার থাকে, কিন্তু একটা ইংলিশের, একটা সায়েন্স, একটা ম্যাথস, একটা সোশ্যাল, একটা বাংলা, এরকম। এখন সবাই তো মানে সবাই টিচার, কিন্তু সবার কাজ আলাদা। এইভাবেই এরা সব একই জিনিস, কিন্তু এদের কাজ আলাদা। এখন লিডস মানে কি, একজনের আমরা ডিটেলস যে কালেক্ট করি, ইনফো যে কালেক্ট করি, ফর্ম দিয়ে যে ইনফো কালেক্ট করি ওইটা। এরপর নেক্সট হচ্ছে ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক, গেট দ্য রাইট পিপল টু ভিজিট ইউর ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের উপরে যদি অ্যাড রান করতে চাই তাহলে আমরা ওয়েবসাইট ট্রাফিক দিয়ে অ্যাড রান করব, ওকে। এরপর যদি অ্যাপ প্রমোশন দিই তাহলে যে অ্যাপগুলো যে আসে না, একটা গেমের মধ্যে আর একটা গেমের অ্যাপ ওই আসে, অ্যাড আসে। এরপর ফেসবুকের আসে, ফেসবুকের রিলস দেখায় যে আপনি ফেসবুক ডাউনলোড করেন, ইনস্টাগ্রাম ডাউনলোড করেন, বা গেম আরেকটা ঢুকে যায়, এরকম। এই সব এরা অ্যাড রান করে। আর ফেসবুকে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোন অ্যাডটা রান করতেছে, কিন্তু গুগলে যখন একজন অ্যাড রান করবে বুঝতে পারবা যে কোন অ্যাডটা রান করতেছে। এই সবের মধ্যে না, এটার নিচে আরেকটা সেকশন আসবে, ওইখান থেকে বুঝতে পারবা যে কে কোন অ্যাডটা রান করতেছে, ওকে। এরপর আছে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন। অ্যাওয়ারনেসের বাংলা ওয়ার্ড একজন বলছিল সচেতনতা, কি এরকম কিছু বলছিল, হ্যাঁ ওইটাকে বলে অ্যাওয়ারনেস, এরকমই কিছু ছিল, সচেতনতা এরকম কিছু ছিল, এক্সাক্ট মনে নেই। এরপর হচ্ছে নেক্সট লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশনস। এইগুলো কোথায়, এইগুলো মেইন হচ্ছে রেস্টুরেন্টসের জন্য আর রিয়েল এস্টেটের জন্য। এখন রেস্টুরেন্টসে যারা যায় তাদের আমরা তো এখান থেকে কি সবসময় ঘরে বসে কি কিছু ওই করি না, এখানে যাওয়া লাগে, এখানে গিয়ে খাওয়া লাগে। এরপর যে কি বলে রিয়েল এস্টেট আছে, এরা কি ফোনে সব কিছু করবে না, তো এদের কাছে গিয়ে সব ডকুমেন্টস দেওয়া লাগে, এরপর সব কিছু করে এরা। এরপর ভিসা ট্রাভেলস সেন্টার যেগুলো থাকে অনেক, এই সব যারা আছে এদের কাছে যাওয়া লাগে, রাইট। এরপর লাস্ট হচ্ছে ক্রিয়েট আ ক্যাম্পেইন উইথাউট গাইডেন্স। যদি আমি এটা দিই তাহলে ও আমাকে গাইড করবে না, সিয়াম কি বুঝতেছো, আমাকে গাইড করবে না। আমি যদি লাস্ট এরটা দিই ও বলবে তুমি ইচ্ছা মতো তোমার অ্যাডটা রান করে দেবে, কিছু হলে আমি দোষ নেব, এই অবস্থা। যেটা লাগবে সেটা চুজ করবা। একটা জিনিস বিক্রি করতেছো তাহলে সেলস এর অ্যাড দিবা, লোককে কালেক্ট করতেছো তাহলে লিডস নিবা, ওয়েবসাইট, ইউটিউব এইগুলোতে অ্যাড রান করছো তাইলে ওয়েবসাইট ট্রাফিক নিবা, কিছু অ্যাওয়্যার করতেছো তাইলে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন নিবা। আর রিয়েল এস্টেট, এরপর কি বলে রেস্টুরেন্ট, ট্রাভেলস এজেন্ট, এইগুলো দিলে লোকাল স্টোর ভিজিটস আর এটা দিবা। আর যে লোকাল স্টোর ভিজিটস আছে এটার জন্য মানে একটা দোকান থাকতে হবে একজনের, দেশের মধ্যে একটা দোকান থাকতে হবে, যে কোনো একটা জায়গায় দোকান থাকলে এটা লোকাল মানে কি, লোকাল মানে একটা জায়গায় একটা জিনিস আছে, মানে একটা দোকান ওইটা। এরপর অ্যাপ প্রমোশন, যদি কেউ অ্যাপের কিছু করতে চায় তাহলে অ্যাপ প্রমোশন। আচ্ছা তাহলে আমরা ওয়েবসাইট ট্রাফিকের মধ্যে ঢুকি। এখানে এইগুলো সেম আছে, সেলস, ওয়েবসাইট ট্রাফিক, আর কোনটা লিডস আর অ্যাওয়ারনেস, এইগুলো সেম, আর বাকিগুলো একটু ডিফারেন্ট। মানে কি, অ্যাপ প্রমোশনের মধ্যে একটা অপশন দেখাইতেছে, ওয়েবসাইটের মধ্যে এইগুলো দেখাইতেছে।
এই সব কিন্তু এই সবের মধ্যে দেখাবে। আর যদি আমি এটা ক্লিক করি, এই যে ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, এটার মধ্যে এই সবের জিনিস আসবে, যেহেতু উনি গাইড করবে না আমাকে, সব দিয়ে দিবে, না সব করো তুমি ইচ্ছা মতো। ওকে, তাহলে ওয়েবসাইট ট্রাফিকে ঢুকলাম। এইবার এইটা হচ্ছে আমার মেইন জায়গা, এটা অনেকরা বুঝে না, এটাকে ফোকাস করে বোঝা লাগবে। ওকে, তে এখানে বলছে ক্যাম্পেইন টাইপ, আপনার ক্যাম্পেইন টাইপ আমরা বুঝলাম। ক্যাম্পেইন অবজেক্টিভ মানে মেইন আমাদের গোল কি। এরপর এখন আমরা চুজ করতেছি যে টাইপ। এক্সাম্পল, তোমাদের এক্সাম্পল দিই। একটা দোকানে গেলাম, ওমেন্স ক্লোথিং দোকানে গেলাম, এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ। এখন ওইখানে আমি স্যুট কিনবো না শাড়ি কিনবো না হিজাব কিনবো না কি কিনবো, এটা হচ্ছে আমার টাইপ। ঠিক আছে, তাহলে এখানে কয়েকটা টাইপ আছে। একটা হচ্ছে প্রথম সার্চ, ঠিক আছে, এই যে সার্চ ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক ফ্রম গুগল সার্চ উইথ টেক্সট অ্যাডস। এটা হচ্ছে কেমন, যে আমি যদি একটা সার্চ করে দেখাই, পাইলে ভালো, অনেকবার পাই না। একটা জিনিস সার্চ দিই, অনেকবার সার্চ দিলে পাওয়া যায় না। কপাল লেখতেই চলে আসছে, এই যে স্পন্সর্ড লেখা আছে না, একটা জিনিস সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে স্পন্সর্ড লেখা আছে। দেখো তিনটা ওয়েবসাইট এখানে স্পন্সর্ড লেখা আছে, মানে এই তিনটা ওয়েবসাইট যে আছে এরা সার্চ অ্যাড রান করছে। আমি বললাম না যে গুগল অ্যাডসে আমরা বুঝতে পারি যে কোন অ্যাডটা রান করতেছে, ওরা সার্চ অ্যাড রান করতেছে। সার্চ অ্যাড মানে যখন একজন সার্চ দিবে কিছু, ওদের ওয়েবসাইটটা চলে আসবে, আর ওটার উপরে স্পন্সর্ড লেখা থাকবে, মানে এটার উপরে অ্যাড রান করবে। ওকে, নেক্সট হচ্ছে পারফরম্যান্স ম্যাক্স। পারফরম্যান্স ম্যাক্স মানে আলাদা আলাদা জায়গায় আমরা একই অ্যাড রান করতেছি। ধরো একটা সার্চ অ্যাড রান করলাম, একটা ভিডিও অ্যাড রান করলাম, একটা ডিসপ্লে অ্যাড রান করলাম, তিনটা অ্যাড, তিন টাইপের অ্যাড আমি একসাথে রান করতে পারি। একই জিনিস মানে একই ক্যাম্পেইনের মধ্যে আমার তিনটা অ্যাড থাকবে, এরকম। এটাকে পারফরম্যান্স ম্যাক্স বলে। আর এটা কোন কোন জায়গায় যাবে, এই যে গুগল সার্চ, ইউটিউব, ডিসপ্লে। বললাম না ডিসপ্লে, সার্চ, ইউটিউব। আমি ওনাকে দিয়ে দিলাম, আপনার নামে মামলা করবেন না, ঠিক আছে বলেন এই জন্য ক্লিয়ার বাবা। আমি আবার তোমাদেরকে জানালাম এছাড়াও
যাদের আমি আগে ফোন দিচ্ছি বকেরা আছে লাস্ট ধরেন 500 টাকা কম দয়া করে 7 তারিখের মধ্যে আপনারা দিয়ে দিবেন কারণ আমি কারো জন্য জরিমানা না হয় এই জন্য আমি অনেকে ওকে সো নেক্সট হচ্ছে ডিমান্ড জেন। ডিমান্ড জেন মানে কি? drives demand and conversions on YouTube, Google Display and more with image and videos. মানে ছবি আর ভিডিওর মাধ্যমে আমরা যেখানে অ্যাড রান করতে এটা ইউটিউবে হতে পারে, ডিসপ্লে হতে পারে। ডিসপ্লে মানে আমি বুঝাবো, নিচে আছে ডিসপ্লে, যে কোনো একটা টাইপে আমরা ছবি আর ভিডিওর মাধ্যমে আমাদের নিজের ছবি আর ভিডিওর মাধ্যমে আমরা যে অ্যাড রান করতেছি ওইটাকে ডিমান্ড জেন বলে, ঠিক আছে? এরপর হচ্ছে ভিডিও। ভিডিও অ্যাড কেমন? ইউটিউবের মাঝখানে যে অ্যাডস আসে না আমাদের, ভিডিওর মাঝখানে অ্যাড চলে আসে, সাইডে অ্যাড চলে আসে, এইগুলো হচ্ছে ইউটিউব অ্যাড, ঠিক আছে? এইগুলো আমরা যদি অ্যাড রান করতে আমরা এইভাবে অ্যাড রান করতে পারবো। আমাদের এই অ্যাডসগুলো ইউটিউবের ভিডিও যে আছে ওইটার মাঝখানে যাবে, ছোট ছোট যে অ্যাড আসে। এরপর লাস্ট এরপর হচ্ছে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাড মানে এটা আমি দেখাতে পারবো। যাদের ভিডিও আছে আপনারাই জানেন মনে করে 7 তারিখের মধ্যে আপনারা দিয়ে দিন, ঠিক আছে? তারপরে ক্লাস নিয়ে ডিসকাশন করতে হয়েছে বাইরে যে আমাদের এখানে কোর্সে বাইরে যাবে ওর ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স ওদিকে পাওয়ার পয়েন্টের পরে ওর প্রতিদিন ক্লাস করে ওই পাশে পাওয়ার পয়েন্টের পরে ওরা আরো একটু জার্নি করতে হবে এই প্রজেক্ট দিবেন ওদের এই স্যারও দিবেন, এই স্যার তো বড় এই স্যারও দেবেন। তারপর স্যারের আমার কথা হলো যে ওরা দুটা বন্ধু হতে পারে স্যার সবার বিয়ে করায়, সবার বিয়ে করায়। অনলাইন রেজিস্ট্রেশন ঠিক আছে? রেজিস্ট্রেশন হলে পরে আপনার পরীক্ষা দেবেন, ঠিক আছে স্যার? 90 টাকা আমি ফলো করে আচ্ছা ঠিক আছে হ্যালো আপা যে গান আয়া শুনছে তুই শুনতে আগুন ধরে দেবে আশিকি মানে এটাতে তো দেখাইতেছে না, এটাতে নাই। লগ ইন করো, কন্টিনিউ উইথ গুগল দাও। আচ্ছা, সবাই কি এর আগে দেখছে যে ওয়েবসাইট, যখন আমরা একটা ওয়েবসাইট খুলি আশেপাশে কয়েকটা অ্যাডস আসে কর্নারসে, ওই অ্যাডসকে ডিসপ্লে বলে। অনেকটা আসে, বাদ দিতে হয় বারবার, ওইগুলোকে ডিসপ্লে অ্যাডস বলে। এই অনেক ওয়েবসাইটসে আসতেছে না, আমি বুঝাইতে পারতেছি না। আচ্ছা, তাইলে ডিসপ্লে অ্যাড তো বুঝছো সবাই। শপিং অ্যাডস হচ্ছে যখন আমরা একটা জিনিস সার্চ দিই প্রোডাক্ট, তখন একসাথে উপরে চলে আসে এইভাবে, এরকম যে দেখাইতেছে না, জুম তো করতে পারবো না, এখানে যেভাবে দেখাইতেছে না ছোট ছোট বক্স, এইভাবে ছবি থাকে, নাম থাকে, নিচে প্রাইস থাকে, আর কি কোন ওয়েবসাইটে পাওয়া যাবে ওই ওয়েবসাইটের নাম থাকে, ওইটাকে বলে শপিং অ্যাডস।
আর এই শপিং অ্যাডস রান করার জন্য আমাদের মার্চেন্ট সেন্টার লাগবে, গুগল মার্চেন্ট সেন্টার। গুগল মার্চেন্ট সেন্টারে যদি প্রোডাক্টটা আপলোড করি, ওইখানে রিভিউতে থাকবে, ওরা সব দেখবে যে ইলিগাল আছে না কি আছে, কোথায় পাঠাবে সব দেখবে। দেখার পর যখন ওরা অ্যাপ্রুভ করে দিবে, ওইটা আমরা ওয়েবসাইটে কানেক্ট করে দিতে পারবো। গুগল মার্চেন্ট সেন্টারে আমাদের এরকম নাম্বার দেয়, ওই নাম্বারটা আমরা ওয়েবসাইটে যদি কানেক্ট করে দিই, তাহলে আমাদের প্রোডাক্টস ওয়েবসাইটে দেখাবে। যতক্ষণ গুগল মার্চেন্ট সেন্টারে আমাদের প্রোডাক্টস থাকবে না, গুগলে কোনো জায়গায় আমাদের প্রোডাক্টস দেখাবে না। ফেসবুকে কিন্তু আমরা ছবি ছাড়ে সেল করতে পারি, ইনস্টাগ্রামে ছবি ছাড়ে সেল করতে পারি, কিন্তু গুগলে এরকম নাই। গুগলে এটা করা যাবে না। গুগলে একটা জিনিস সেল করার জন্য আগে গুগল মার্চেন্ট সেন্টারে প্রোডাক্টস আপলোড করতে হবে, ওইখান থেকে অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের প্রোডাক্টস গুগলে দেখাবে, লাইভ হবে, নাইলে হবে না। ঠিক আছে, সবাই কি বুঝছে এই জিনিসটা? এখন এই কয়েকটা জিনিস আপনারা বাসায় গিয়ে ভিডিও দেখবেন,